হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের কাছে দেখাই দেবো আপনার বাইন্যান্সে ফেস ভেরিফিকেশন বাইপাস করে কীভাবে উইথড্র করবেন। তো অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক মাল্টিপল বাইন্যান্স ইউজ করি, সবসময় ফেস নেওয়ার মতো পরিস্থিতি থাকে না। সেই টাইমে আপনি কীভাবে ফেস ছাড়া উইথড্র করবেন আমি এই ভিডিওতে দেখাই দেবো। তো তার আগে দেখাই দিই আমার এই বাইন্যান্স থেকে উইথড্র করতে ফেস ভেরিফিকেশন এবং আরেকটা আদার্স যে ভেরিফিকেশনের ভেতর আছে তার থেকে আরেকটা ভেরিফিকেশন চাচ্ছে। তো আমি ফেস ভেরিফিকেশন ব্যতীত কীভাবে উইথড্র করব আপনাদের এই ভিডিওতে গাইড করব। যাদের এরকম সমস্যা আছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। জাস্ট আপনাদের একবার দেখাই দেই যে আমার উইথড্র করতে ফেস ভেরিফিকেশনটা চাচ্ছে। এই যে দেখেন পাসকি অ্যান্ড ফেসিয়াল ভেরিফিকেশন। তো আমি কি করব, এখান থেকে এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি বাইন্যান্স ক্লিয়ার করে দেবো। এক কথায় ক্লিয়ার করে দেওয়ার পর প্লে স্টোর থেকে আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাপ যেটা আছে, এই ট্রাস্ট ওয়ালেটের অ্যাপটা আমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অথবা আপনি চাইলে আপনার প্রথম যে কোনো একটা ওয়ালেট এখানে ইম্পোর্ট করে নিতে পারেন। তো ট্রাস্ট ওয়ালেট কমপ্লিট করার পর আপনারা এখানে দেখবেন যে অনেকগুলো কারেন্সি শো করতেছে। তো এই কারেন্সির ভিতরে কিন্তু আমার ইউএসডিটি নাই। এখানে আমার কী করতে হবে, ম্যানেজ ক্রিপ্টো লেখা দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে ক্লিক করবেন। দেন আমি BIP20 নেটওয়ার্কে পার করব। জাস্ট এখান থেকে বাইন্যান্স স্মার্ট চেইন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেন আমি ইউএসডিটি পার করব। জাস্ট এই ইউএসডিটির উপর আমার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর একটু ওয়েট করব আমরা। ওয়েট করার পর নিচের দিকে দেখবেন কয়েকটা অপশন আছে, সেন্ড, রিসিভ, সোয়াপ, বাই, সেল। এখান থেকে আমাদের রিসিভ অপশনে ক্লিক করতে হবে। রিসিভ অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। জাস্ট দেখবেন ডিপোজিট ফ্রম এক্সচেঞ্জ নিচের দিকে, এখানে ক্লিক করে দেবেন। দেন বাইন্যান্স অপশন চলে আসবে, এখানে আমরা বাইন্যান্সের উপর ক্লিক করে দেবো। আর এখানে একটু ওয়েট করব। ওয়েট করার পর এখানে আপনার অ্যামাউন্ট লিখে দেবেন, কত ইউএসডিটা আপনি পার করবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অ্যাটলিস্ট 10.005। এখানে আমি 10.1 করে দেবো। 10.1 করে দেবো অ্যান্ড আমার ফি যাবে 0.015, মানে টাকা সামথিং ফি যাচ্ছে এখানে। আমি জাস্ট এখান থেকে এটা দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। কনফার্ম অপশনে ক্লিক করে একটু ওয়েট করতে হবে আমাদের। একটু ওয়েট করার পর এখানে আরেকবার আমাদের কাছে কনফার্ম যাবে অ্যান্ড এখানে আরেকটা অপশন পাবেন। এখানে আপনাকে স্ক্যাম অ্যালার্ট করতেছে। আপনি চাইলে এখান থেকে ক্যান্সেল পেমেন্ট করতে পারেন, বাট এখান থেকে আমি অ্যাকসেপ্ট রিস্ক অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিতে হবে আমাদের। এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে একটু ওয়েট করে আবার নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন, এই কনফার্ম বাটনে আমাদের ক্লিক করে দিতে হবে। আর এখানে একটু ওয়েট করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর এরপর আপনার ফোনে ফেস ভেরিফিকেশন ব্যতীত যেই সিকিউরিটিটা অ্যাড করা আছে, পাসকি অথবা অথেন্টিকেটর কোড কিংবা আপনার ইমেল কোড যেটাই আছে ওইটা আপনারা চাইবে ওইটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট আমার, এটা প্রসেসিংয়ে আছে। তো কী করব, আমি এখানে একটু ওয়েট করব। আমার আবার পিন চাচ্ছে ট্রাস্ট ওয়ালেটের, জাস্ট এটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখান থেকে এগুলো সব ক্লিয়ার করব। ক্লিয়ার করে আমি বাইন্যান্সটা ওপেন করে নেব। তো আমি ভিডিও একটু স্কিপ করতেছি না, অনেকে ভাবতে পারেন এটা ফেক, যার কারণে সেটা স্কিপ করব না আমি। জাস্ট একটু ওয়েট করেন, এটা প্রসেসিং আছে, এটা কতক্ষণ লাগে দেখা যাক। দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশন আসছে উইথড্র সাকসেসফুল। সো একটু ওয়েট করার পর দেখবেন যে আপনার ব্যালেন্সটা আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে আসছে। এখান থেকে আপনি চাইলে আবার অন্য কোনো এক্সচেঞ্জে নিতে পারেন। অন্য কোনো এক্সচেঞ্জে কীভাবে নেবেন, আপনি যে বাইন্যান্সে নেবেন সেখানে অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। দেন ইউএসডিটিতে ক্লিক করে বাইন্যান্স স্মার্ট চেইন যেটা আছে ওই অ্যাড্রেসে কপি করে নেবেন। বাট আমি আমার এই অ্যাকাউন্টে পার করবো না, এই অ্যাকাউন্ট থেকে আমি ডলারটা উইথড্র করে জাস্ট ওয়ালেটে নিছি। কী জন্য, আমার এখান থেকে উইথড্র করতে ফি চাই। আপনি যেটাতে ডিপোজিট করবেন ওইটার BIP20 অ্যাড্রেস নিয়ে এখান থেকে সেন্ড করবেন, তাহলে হবে। আর অনেকে ভাবতে পারেন এটা ফেক, বাট ট্রাই করে দেখতে পারেন যে এটা ফেক নাকি রিয়েল, নিজে বুঝে যাবেন। সো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।